দুপুরবেলায় লাঞ্চ করে রওনা দিলাম ছাগলাইয়ের উদ্দেশ্যে। এবার অনেক দিন পরে ছাগলাইয়া যাচ্ছি। অনেক দিন পরে ছাগলাইয়া যাওয়ার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে করারহাট টু ছাগলাইয়া রোডের কাজ চলতেছে, যেটার কারণে প্রচুর ধুলাবালি, যেটা অসহনীয় মাত্রায় চলে গেছে। আজকে আমি যাচ্ছি আমার এক ভাইয়ের সাথে মোটরসাইকেল করে। আমি মোটরসাইকেল থেকে ভিডিওটা ধারণ করতেছি, সো এটাকে গরিবের মোটো ব্লগ বলে চালিয়ে দেওয়া যাবে। ছাগলাইয়ের একটা বিশেষ ব্যাপার হচ্ছে ছাগলাইয়া প্রবেশ করার সাথে সাথে বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়, যেটা আমাদের পার্শ্ববর্তী এলাকাগুলোতে দেখা যায় না। এটার মূল কারণ হচ্ছে ছাগলাইয়াতে গ্যাস পাওয়া যায়, যার কারণে অনেক আবাসিক এখানে গড়ে উঠেছে আমি যতটুকু জানি। আমার তথ্যগত কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি আমার ভিডিও শুরুতে বলেছি করারহাট থেকে ছাগলাইয়া পর্যন্ত রাস্তার কাজ চলতেছে। এটা মূলত করারহাট থেকে ছাগলাইয়া না, এটা একদম করারহাট থেকে মোহাম্মদ আলী পর্যন্ত এই সড়কের কাজ চলতেছে। এই সড়ক কমপ্লিট হলে ছাগলাইয়া আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এখানে আগে থেকে স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছু গড়ে উঠেছে। ফেনী টাউনের কথা বাদ দিলে ছাগলাইয়া হচ্ছে যে দ্বিতীয় বড় শহর ফেনীর মধ্যে আমার ধারণা। ছাগলাইয়ের সবচাইতে বড় সমস্যা হচ্ছে যানজট। এখানে তেমন বড় কোনো গাড়ি চলে না, কিন্তু তারপরও সারাদিন যানজট লেগেই থাকে। এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত সিএনজি এবং অটোরিকশা। তার বাইরে প্রচুর পরিমাণে ফুটপাত মানুষের দখলে, যার কারণে এখানে প্রায় সময় যানজট লেগে থাকে। তবে রাস্তা কমপ্লিট হলে এই সমস্যাটার সমাধান হবে কিনা আল্লাহই ভালো জানেন। এ বিষয়ে কর্তৃপক্ষের আলাদা দৃষ্টি দেওয়া দরকার। ছাগলাইয়া আমার পছন্দের শহরগুলোর মধ্যে অন্যতম। আমার বাড়ি মিরসরাই উপজেলায়, তারপর আমি প্রায় সময় এখানে আসি। এই শহরটা আমার কাছে ভালো লাগে। ছাগলাইয়া উপজেলা থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগবে। সবচাইতে বড় কথা, আমি যখন দেখতে পাই আমার এলাকার বাইরের লোকও আমার ভিডিও দেখে, তখন আমার কাছে অসম্ভব ভালো লাগে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে চেষ্টা করব ছাগলাইয়ের আরও বিভিন্ন এলাকা নিয়ে ভিডিও বানানোর জন্য। ছাগলাইয়াতে আমার সবচাইতে বেশি ভালো লাগে এই জায়গাটা। এই যে 3 রাস্তার মুখে একটা আল্লাহ লেখা ভাস্কর্য। আগে এই ভাস্কর্যের মধ্যে লাইট জ্বলতো, ইদানিং সেটা বন্ধ। আমি গত কয়েকদিন আগে রাত্রে আসার পথে দেখেছিলাম এই লাইটটা জ্বলতেছে না। কর্তৃপক্ষ এটা সচল করার ব্যবস্থা করলে ভালো হবে, কারণ এই ভাস্কর্যটা ছাগলাইয়াকে নতুন করে ব্যান্ডিং করেছে। আমাদের আজকের সফর আপাতত এখানে শেষ হয়েছে। আমরা এখন জালালিয়াতে ঢুকবো। জালালিয়াতে আমরা 1 কাপ কফি খাবো। কফি খেয়ে তারপর চলে যাব আমরা অন্য কোনো উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।